বিচার শেষ না হওয়া পর্যন্ত আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলের বর্তমান আলামত ট্রাইব্যুনালের হেফাজতে থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতির সঙ্গে ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত ডিজিএফআইয়ের জিআইসি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রীকেও 111-এর সময় এই আয়নাঘরেই বন্দী করে রাখা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। ন্যায় বিচারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলেও এ সময় মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। ২৪-এর ৫ আগস্টের পরবর্তী জেআইসির অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে, ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল।